ফ্রেন্ডস, আশা করি তোমরা খুব ভালো আছো এবং আগামী দিনেও ভালো থাকবে। তো আমরা কিন্তু আবার শুরু করতে যাচ্ছি রিয়েল ক্রিকেট 20 টেস্ট ম্যাচ। তোমরা তো লাস্ট ভিডিওটা দেখেছো জাদেজার দাদাগিরি নিয়ে, এবং চিরহানকে দেখেছো যে জাদেজা কীভাবে 100 রান পূর্ণ করছে। এবার তারপর থেকে আমরা কিন্তু খেলা শুরু করছি। ইন্ডিয়া কিন্তু 9 উইকেট পড়ে গেছিল এবং আশ্বিন এবং জাদেজা কিন্তু নট আউট ছিল। তো এখানে একটা ভালো সুযোগ আছে, এখানে বোধ হয় 1 রান আরামসে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এখানে 1 রান কিন্তু অবশ্য রান হয়ে গেছে। জাদেজা কিন্তু বেশ ভালোই খেলছেন বলতে গেলে। জাদেজা কিন্তু আগেরবার 100 রান পূর্ণ করেছে, এবার তিনি চেষ্টা করবেন যেন 150 রান পূর্ণ করান, কারণ টেস্ট ম্যাচে কিন্তু প্রচুর রান করা যায়। তো এখানে কিন্তু 16 বলে 23 রানের একটা পার্টনারশিপ গড়ে উঠেছে দুজনের মধ্যে। তো এখানে একটা 6 মারার চিন্তা ভাবনা করছেন। ও, এটা ডিসমিস হয়ে গেছে বলটা। ডিসমিস না, দেখতে পারেননি বলটা ভালো মতো। তো এই বলটা আমি ইচ্ছে করে ছেড়ে দিলাম, কারণ আমাদের কাছে প্রচুর বল আছে, প্রচুর দিন আছে। আশ্বিন কিন্তু বারবার বলটাগুলো মিস করছে। এবং তার সাথে সাথে কিন্তু ডে 20 শুরু হয়ে গেছে, অর্থাৎ ইন্ডিয়ায় কিন্তু অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে মানে 78 রানের লিড দিয়েছে। তো টির পর থেকে আবার কিন্তু খেলা শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছ। মাঠ কিন্তু পুরো যেন পয়েন্টে বদলে গেছে। এখানে 1 রানে হয়তো হয়ে যাবে, 2 রানের চেষ্টা থাকবেন কিন্তু নেবেন না। এখানে দ্বিতীয় বল, 143 কিমি পার ঘন্টা কিন্তু বল করছেন তিনি। এটা কিন্তু ভেবে ভেবে ব্যাট চালাতে হবে। তো জাস্টিন কিন্তু বারবার বল মিস করছে। 81 রানের লিড। আবার মিস, কিন্তু কি ওই করলেন এটা বোঝা গেল না, পায়ে পাতে চলে গেল। এখানে মনে করে 1 রান তো আরামসেই হয়ে যাবে, 2 রান নেওয়ার চেষ্টা করবেন না, কারণ আউট হয়ে যাবে এটা। তো এখানে জাদেজা, তো এখানে কি রিভিউ নেবে কিনা বলতে পারছি না। তো আমার কাছে এখন দুটো রিভিউ সময় আছে, একটা রিভিউ নিয়ে দেখি। মনে হচ্ছে এটা আউট হয়ে যাবে, এবং জাদেজা মনে হচ্ছে আউট হবে, কারণ এটা আউটসাইড অফ হয়েছে। তো এখানে সোজাসুজি থার্ড আম্পায়ার কাছ থেকে চলে যাচ্ছে প্লেয়ার, অর্থাৎ আম্পায়ার দেখে নিতে যাচ্ছে এটা আউট কি আউট হবে না। তো এখানে নো বল হলোইনি, মনে হচ্ছে এটা আউট। এবং এটা আমাদের মনে হচ্ছে রিভিউ লস্ট হবে অবশ্যই, এবং যেন ইন্ডিয়া যেন এখানেই খেলা হয়তো শেষ হয়ে যাবে। আমার যতটা সম্ভব জাদেজা কিন্তু অনেক কষ্ট করে এই ম্যাচটা কিন্তু ধরার চেষ্টা করেছেন, তাকে কিন্তু আউট হয়েছে, এবং তার সাথে সাথে ইন্ডিয়ার ব্যাটিংও কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো এখানে কিন্তু বলতে গেলে সবাই বেশ ভালো মতো বল করেছে। তো আবার কিন্তু পিঙ্ক বল টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করা শুরু হয়ে যাবে। তো আম্পায়ার কিন্তু মাঠে অবশ্য প্রবেশ করে নিয়েছে। তো ফিল্ডিং টিম কিন্তু এবার মনে করবে যেন সবাইকে যেন আউট করে দেয় ইন্ডিয়াকে, এটাই মনে করতে চায়। তো সবাই চলে যাচ্ছে।
এবং 2 কে ব্রাউয়েট এবং জেন ক্যাম্পবেল কিন্তু মাঠে প্রবেশ করেছে। মানে এবার কিন্তু খেলাটা কিন্তু কোন দিক দিয়ে কোথায় যাবে কেউ বলতে পারছে না। তো এক্সাইটিং ম্যাচের ভিডিওটা এবার দেখা যাক। জাসপ্রীত বুমরা প্রথম ওভার বল করছেন। তো ওদেরকে প্রথম বল, দেখি ওরা কত মারতে পারে। তো প্রথম বলে ডিফেন্স, যেটা সবাই করে টেস্ট ম্যাচে। দ্বিতীয় বল দেখা যাক 6 না 4 মারবে। তৃতীয় বলও ডিফেন্স করলেন, বেশ ভালো। তো বন্ধুগণ হয়তো এখানে দেখতেই পাচ্ছ তৃতীয় বল কিন্তু একেবারে কিন্তু আমরা ইয়র্কার দিয়েছি, অর্থাৎ ফুল টাস। ইয়র্কার বলে একটা ফুল টস দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি একটা হাই বাম্পসও দিয়ে দিয়েছে জাসপ্রীত বুমরা। তো এই বলটা কি হবে দেখা যাক। এই সময় কিন্তু কোনো রিস্ক না নেয়, এইটাই কথা। যে এই বলটা কিন্তু একবার ডাইরেক্ট ফুল টস, এবং এই ওভারটা কিন্তু পুরোপুরি মেডেন। যেখানে দেখতে পাচ্ছ শূন্য মানে কিন্তু সাদা, এখানে সব বল দেখতেই পাচ্ছ। তো ভুল করে কোন দিক থেকে একটা ওয়েবসাইট খুলে গেছে আমি নিজেও জানি না। তো বন্ধুগণ এখানে হয়তো দেখতে পাচ্ছ হার্দিক পান্ডিয়া কিন্তু বল করতে চলে এসছে জিম ক্যাম্পবেলের সাথে। দেখা যাক, হার্দিক পান্ডিয়া কিন্তু বল করছে। হার্দিক পান্ডিয়া প্রথম বল ওভার ডিফেন্স, সাইড চেঞ্জ করে নেবেন। এটা কিন্তু কাটার বল দিচ্ছি, কাটার। তো এখানে হয়তো দেখতেই পাচ্ছ হার্দিক পান্ডিয়া কিন্তু বেশ জোরে স্পিডে বল করছেন। তার কিন্তু পাওয়ার ইমিউনিটি বুস্ট কিন্তু বিরাট। এবং একটা বড় সড়ো একটা মনে ম্যাচ হবে, এই টেস্ট ম্যাচ। তো ডাইরেক্ট ইয়র্কার বলে 1 রানের নেবেন বলে মনে হচ্ছে, কিন্তু অবশ্য নিয়েও নিয়েছেন 1 রান। ও একটা কিন্তু নিজাম চার হবে, হলো না। তো আবার সেই জাসপ্রীত বুমরাকে কিন্তু আমরা বল দিয়ে দেবো। এবার কিন্তু একটা ইন্টারেস্টিং বল করেছে, কারণ এটা কিন্তু পুরোপুরি স্লোয়ার, এবং এটা যদি প্লেয়ার যদি চমকিত না হয় তাহলে কিছু করার নেই। এটা পুরোপুরি স্লোয়ার দিয়েছিলাম। তো আরেকটা বল, 5 হার্মস, এটাও কিন্তু পুরোপুরি স্লোয়ার দিলাম। আম্পায়ার কিন্তু প্রথম হাই বলার নির্দেশ দিলেন, এবং টেস্ট ম্যাচে কিন্তু প্রতি ওভারে একটা করে হাই বাউন্স দেওয়া যেতে পারে। তো এখানে ড্রপ পাওয়ার পর 3টে হলে কিন্তু তোমাদের অবশ্যই নো বল দেবে, কিংবা বেশি হাই বাউন্স হলে কিন্তু 2টো অবশ্যই নো বল দেবে।
তো এখানে কোনো রান নেবেন না, এবং আমার মনে হয় না একটা ফিল্ডিং চেঞ্জ করার প্রয়োজন। তো বন্ধুরা, ফিল্ডিং আমি চেঞ্জ করেছি, বুঝতেই পারছো তোমরা। এই ফিল্ডিংটা কিন্তু ভালো, স্পিনারদের পক্ষে কিন্তু আরো ভালো। আমি এই সময় কিন্তু একটা ভালো একটা স্ট্রেট বল দিচ্ছি, যেটা কিন্তু মনে হচ্ছে ম্যাচটা পুরো ঘুরিয়ে দিতে পারে। এখানে ঋদ্ধিমান সাহা কিন্তু ভালো কিপিং হচ্ছে বলতে গেলে। তো আমি যে অনেকবার পেস দিচ্ছি, বাট ওই স্পিন দিয়ে খেলানোর চেষ্টা করি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফিল্ডিং চেঞ্জ করে নেওয়া ভালো হবে। তো যে ক্যাম্পের সামনে কিন্তু গুলতি যেতে পারে প্রথম বল, সেটাও ডিফেন্স করলেন কিন্তু যে ক্যাম্পবেল। যেখানে কিন্তু ডিফটার বল। তো আমি এই সময় কিন্তু ম্যানুয়াল করে নেবো, তোমরা চাইলে যারা খেলছে তারা কিন্তু অবশ্যই ম্যানুয়াল করতে হবে। ম্যানুয়াল হিসাবে কিন্তু ইন্টারেস্টিং গুগলি দিয়ে দিল। তো এই সময় কিন্তু একটা দুর্দান্ত চার মারলেন, সেখানে তো ফিল্ডিং এ ভুলভাল হয়েছিল। তো আমি আমার মনে হচ্ছে ফিল্ডিংটা একবার চেঞ্জ করে নেওয়াই ভালো, কারণ ফিল্ডিং যেভাবে আছে ওরা, তো আমি একবার তোমাদের বলেছি কুলতি যাদব কিন্তু স্পেশাল হচ্ছে গুগলি। কুলতি যাদবের মধ্যে গুগলি কিন্তু কেউ দিতে পারে না। তো আমার মনে হয় এটাকে এখানে আনলে ভালো হয়। তো চলো বন্ধুগণ, সেই গুগলি আবার দেওয়া যাক, এবং তাতে কি করে দেখা যাক। তো একটা বল পেয়েছিল, সেটা কিন্তু ফিল্ডারে ধরে নিয়েছেন। তো আমি কিন্তু আবার সেই জাসপ্রীত বুমরাহকে বল করতে দেবো। এখানে ফিল্ডার সামনে থাকলেও কি হয়েছে, পিছনে অনেক ফিল্ডার আছে। কিন্তু আমাদের বলে দিই, যখন একটা মানে ব্যাটিং করে তখন কিন্তু সামনে ফিল্ডারগুলো ভয় পেয়ে যায়, অর্থাৎ মানে তারা বল ক্যাচ করতে পারে না। এটা হচ্ছে তাদের সমস্যা, তাদেরকে দিয়ে কোনো গার্ড দেওয়ার জন্য তাছাড়া কিছু কাজ নেই। এরা কোনো বল ধরতে গেলে ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে, দেখবা। এই বলটা দেখো, এটা বুঝতে পারিনি এটা কি হলো। তো এখানে রিপ্লে দেখার কোনো জায়গা নেই, এটা হচ্ছে সমস্যা। মানে বলটা কোথায় গেল আমি নিজে জানি না। জাসপ্রীত বুমরাহ কিন্তু আগেকার মতো বেশ ভালো মতো বল করেন। তো এখানে কিন্তু ভালো লিড ছাড়ছেন কিন্তু কে ব্রাভয়েট। তো এখানে কিন্তু প্লেয়ারদের সামনে বল চলে গেছে, তোমরা তো দেখতেই পেলে যে কেমন ভাবে ওরা সরে গেল প্লেয়ার। এবং কিন্তু আমরা সেই চাইনাম্যান বলারকে দিয়ে বল করাবো। এবং তার কিন্তু গুগলি কিন্তু ভালো।
এবং এর গুগলি কিন্তু কোনো জবাব নেই বলতে গেলে। এবং এই সময় কিন্তু একটা ক্যাচ হতো কেন তিনি ধরলেন না কেন, আমার সেটাই রাগ। তো বন্ধুগণ হয়তো দেখতেই পাচ্ছ কুলদীপ কিন্তু সেই লেগেছিল বল করছে লেগ দেখে, কারণ লেগ দিয়ে কিন্তু আমরা পুরোপুরি ঘাট দিয়ে রেখেছি। ওই প্লেয়ারে বুঝতে পারছেন আমি তিনি কোন দিকে মারবেন, যেখানে যাবেন সেখানে ফিল্ডার কোন দিক যাবেন। তো এই বলটা দেখার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, যেখানে ডাইরেক্ট একটা ভালো শট মেরেছেন। এটা কিন্তু লং একটা ব্যাকফুটের শট, বাট তিনি পারলেন না। তো এই সময় আরেক স্পিনার আছে যে কিন্তু আগের ভিডিওটা দাদাগিরি দেখিয়েছিল, জাদেজা কিন্তু সেই প্লেয়ার, সে কিন্তু ভালো খেলেছে, ব্যাটিং এ রান, বোলিংও খুবই ভালো। কিন্তু এটা একটা সমাজের ধূসরা দেওয়ার, এবং প্লেয়াররা ক্যাচ হচ্ছে না কেন সেটাই সমস্যা। বিরাট কোহলি কিন্তু করমর্দন করে জাদেজাকে অবশ্য সম্বর্ধনা জানাচ্ছেন। আমার মনে হয় এই সময় কিন্তু কুলদীপ পুরো সামনে দাঁড়িয়ে আছে। এবং এই সময় একটা ভালো গ্যাপ বের করে একটা চার মারতে পারলেন, এটাই যে ক্যাম্পবেলের সৌভাগ্য, কারণ তিনি কিন্তু খুব ভালো খেলছেন বলতে গেলে, যে ক্যাম্পবেল। এই সময় কিন্তু আমি চাই অবশ্য স্পিনারকে দিয়ে কাজে লাগিয়ে সব কাজ করে ফেলতে। এখানে দেখতে পাচ্ছেন একটা ভালো মতো বল দিয়েছেন, রান নেওয়ার সুযোগ কি করে দিলেন তোমরা। টিমটা কিন্তু অবশ্য 12টা রান খেয়ে গেছে, এবং আমাদের কিন্তু 83 না 84 রান, কিন্তু ওদেরকে কিন্তু লিড দিয়েছে, মানে 83 রান করার পর তোমরা ধারাভাষ্য করো। সেখানে কিন্তু সব দিক দিয়ে আমরা কিন্তু ফিল্ডার সাজিয়ে গুছিয়ে রেখেছি। সেখানে ফিল্ডার আবার একটা রানের সুযোগ পেয়ে গেলেন। এবার ধীরে কিন্তু 1-2 রান করতে করতে কিন্তু 80-85 করতে করতে কিন্তু 300-400 হয়ে যেতে পারে, বলা যায় না। এখানে একটা অফ সুইং, এই বলটা দেখা যাক কি হয়। ও হো হো হো, কি অসাধারণ একটা উইকেট নিলেন কিন্তু কুলদীপ যাদব। কুলদীপ যাদব কিন্তু নেননি, নিয়েছে অন্য সব প্লেয়াররাই, বাট কুলদীপ যাদবের বলটা কিন্তু ভালো হয়েছে। কে এল রাহুল কিন্তু বলটা ক্যাচটা ধরেছেন,
একবার বন্ধুগণ চলো একবার রিপ্লেটা একবার দেখে নিই। কোহলি যেটা কিন্তু বেশ ভালো মতো বল করছে এবং প্লেয়াররা ভেবেছিল এটা 6 কিংবা 4 হয়ে যাবে এবং জানতে পারলেন না পিছনে কেএল বসে আছেন ক্যাচ ধরার জন্য। তো আবার কিন্তু আমি জাডেজাকে বল দেবো। এবার কিন্তু বলতে গেলে কিন্তু সেই হোপ নেমে গেছে। তো ভাই সামনে ডাইরেক্ট বল। তো বন্ধু হয়তো দেখতেই পাচ্ছ পিছন দিয়ে একটা সাইড দিয়ে মেরেছে, বাট ফিল্ডার কিন্তু আমি ওখানে রেখে দিয়েছি যাতে কোনো রকম সমস্যা না জিনিস ধরতে পারেন। এবার কিন্তু সেই হোপ এসে গেছেন। সেই হোপকে কিন্তু সেই বলের মতো আউট করতে হবে। ডাইরেক্ট কিন্তু ইয়র্কার। লাস্ট বল বাকি ওভারে। এবার একটা ব্যাটের কাছে এসে কিন্তু মারতে পারলেন না। এবং কিন্তু আমি কুলদীপ যাদবকে কিন্তু বল দেবো। কুলদীপ যাদব যে এই সময় কিন্তু চাইনা ম্যানের মতো সবচেয়ে ভালো বলার। তো ভেবেছিলাম হয়তো ক্যাচও হয়ে যেতে পারতো ব্যাটটা নাড়ালে। তো এই বলটা দেখা যাক। তো যে ক্যাম্পার কিন্তু ধীরে সুস্থে বেশ ভালো মতোই খেলেন যিনি। এখানে আমি যে সাইড চেঞ্জ নেওয়ার একটা পালা আসছে এবং সেটা নিয়েও নিয়েছি। ও হো হো, এটা কিন্তু আউট। আমি যাদের ওপর অবিশ্বাস করেছিলাম সেরা কিন্তু এখন বিশ্বাস করে দেখিয়ে দিলেন যে এটা আউট হতে পারে। মানে বলতে গেলে কিন্তু ওটা ভালো জায়গা মেরেছেন। জাসপ্রীত বুমরা কিন্তু ক্যাচটা ধরেছে। একবার রিপ্লাইটা দেখে নি কি বলো বন্ধুগণ। মানে কুলদীপ যাদব কিন্তু একেবারে ম্যান অফ দ্য ম্যাচই হবে। বল করেছে এবং সোজা ফিল্ডারের হাতে। যে ক্যাম্পবেল এবং এস ব্রুকস কিন্তু নেমে গেছে। এক্স ব্রুক কিন্তু খুবই ভালো প্লেয়ার। এখানে 10 ওভারের মধ্যে মিনিমাম 14 রান 2 উইকেট কিন্তু হয়ে গেছেন। তো আমি এখন তো স্পিন দিয়ে কাজ চালাই। 68 রান এখনো করতে হবে এবং তাদের মধ্যে অন্তত মিনিমামলি বেশিরভাগ উইকেট ফেলে দিতে হবে। তো টেস্ট ম্যাচ এই কি আচ্ছা রান নেওয়ার এত তাড়া বাড়ছে। প্লেয়াররা কিন্তু পুরোপুরি গার্ড। বলতে বলতে একটা 4 কিন্তু মেরে দিলেন এক্স ব্রুকস। আমি বলেছিলাম এক্স ব্রুকস কিন্তু খুবই ভালো প্লেয়ার এবং 10 ওভারের পর কিন্তু তিনি অবশ্য মারপিট শুরু করে দেন খেলার মধ্যে। তো আমি অবশ্যই একটা ফিল্ডিং চেঞ্জ করার চিন্তা ভাবনা নেব। তো প্লেয়াররা তো ফ্লিপ দিয়েছে।
সময় কি মারে একবার দেখা যাক। আমি কিন্তু প্লেয়ার সব ঠিকঠাক এখন করবো এই ফিল্ডিংটায়। তো দেখা যাক এই বলে কি মারে, 6 না 4, কিছুই মারল না, ডিফেন্স। অবশ্য টেস্ট ম্যাচের ডিফেন্সই বেশি হয়। এবার কিন্তু পায়েস গোড়ার সামনে কিন্তু বল, ইয়র্কার, বেঁচে গেলেন, ভালো একটা মারলেন, সেটা ডিফেন্স বলা চলে। কি বলো বন্ধুগণ? কুলদীপ যাদবকে দিয়ে কিন্তু আমাদের মেনলি খেলাতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে। তিনি কিন্তু একাই 2 রানে 2 উইকেট নিয়েছেন। তো বলতে বলতে কুলদীপ যাদবের হাতে প্রথম বলে কিন্তু একটা 6 মেরে দিয়েছেন, যে সেই হোক। তো সেই হতে দেওয়া এখানে একবার ম্যানুয়াল করে দিয়ে ফিল্ডিং টিম কিন্তু অপূর্ব আমরা কিন্তু সাজানো হয়েছে। বলতে বলতে কিন্তু একটা 6-4-এর সম্ভাবনা আছে। কি হলো প্লেয়ার, তাড়াতাড়ি মারো, জোরে মারতে হবে, শিখতে হবে খেলা। তো এখানে প্লেয়ারের সামনে পুরোপুরি বল চলে গেছে। এবার কি হবে বলতে পারছি না, পায়ে লেগেছে কিন্তু বল। এবার কিন্তু বেশ ভালো মতো একটা ম্যাচ খেলা হচ্ছে বলতে গেলে। এই সময় কিন্তু আমাদের সেই আশ্বিন প্লেয়ারটাকে নামিয়ে নিলাম, তারও খুবই একটা প্রয়োজন আছে আমাদের মাঠে। আশ্বিন কিন্তু বেশ ভালো মতোই খেলছেন। কিন্তু অফ সুইং স্পেশালিস্ট বলতে গেলে। কিন্তু পা একটা সোজাসুজি বল করেছিলেন। তো এই সময় কিন্তু একটা মেন জিনিস সেটা লক্ষ্য করতে হবে, তোমরা কিন্তু প্লেয়াররা কিন্তু বেশ ভালো মতোই খেলছেন এবং ডে 2 কিন্তু হচ্ছে। আমরা কিন্তু ডে 2 এ 15 ওভারের মধ্যে কিন্তু 300 রান কমপ্লিট করে দিয়েছি। বন্ধুগণ এখানে হয়তো দেখতেই পাচ্ছ, এবার কিন্তু এবার পেস দেওয়ার কিন্তু এবার ঝামেলা বাড়বে। সেই জাসপ্রীত বুমরাহকে দাবার আমরা ডেকে নিচ্ছি, কারণ এই সময় কিন্তু একটা মারপিটের ঝামেলা বলে দিচ্ছি আগে থেকেই। আর পেসে খুবই প্রয়োজন এই সময়,
এবং প্রথম বলে কিন্তু হাই বাউন্স, মানে ভাবতেই পারছো। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু হাসবেন্ড মনে কিন্তু গায়েটাই যে জোরে জোরে বল করছেন, তাদের প্লেয়াররা আঘাত পায়, মাঠ ছেড়ে চলে যায়। ডাইরেক্ট পায়ের সামনে বল এবং দেখতে দেখতে একটা কিন্তু 4 চলে যাচ্ছে বাউন্ডারি বাইরে, মানে একটা দুর্দান্ত 4, অসাধারণ একটা 4 মারলেন কিন্তু সেই হোক। দেখতে দেখতে কি 1 রান না 2 রান হবে? 1 রানই হবে। 2 রান নেওয়ার চেষ্টা হতো, বাট হয়নি। এই সময় কিন্তু ড্রিঙ্ক করে নিচ্ছে, তো ড্রিঙ্ক মানে কিন্তু মদ পান না, প্লেয়াররা জল খেয়ে নিচ্ছেন। তো বন্ধু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি অতটা বড় গেম কিন্তু টেস্ট ম্যাচ খেলা আমার পক্ষে অতটা বড় সম্ভব না, তা আমি কিছুটা পারলে অটো প্লে করে নিই, অনলি ফর 10 ওভার্স, সবচেয়ে কম। কোথাও একটা ভিডিও দেখা যাচ্ছে, হয়তো একটা অনলাইন মাঠে খেলছে না, হুট করে অনলাইন হয়ে গেছে, সে এটা কিন্তু নতুন একটা আপডেট এসছে। তোমরা কিন্তু যারা যারা দাওনি এক্ষুনি দিয়ে নাও, তাদের কিন্তু সঞ্জয় মেঘরঞ্জন কালার কিন্তু একটা সাউন্ড তোমরা শুনতে পাবা, সেটা কিন্তু কিনতে হবে অনলাইন টাকা দিয়ে, 800 টাকা দিয়ে। যাদের অনলাইন পেমেন্ট থাকে তারা কিন্তু অবশ্যই কিনে নিও। এবং আমার কাছে কোনো টাকা নেই ফলে আমার সঞ্জয় আগরওয়ালের কিন্তু কোনো সাউন্ড আমরা শুনতে পাবো না, ফলে এটাই সমস্যা। কুলজিৎ যাদব কিন্তু লাস্ট ওভারটা করুক, এটা আমার ইচ্ছা। ওরা কিন্তু 3 উইকেট পড়ে গেছিল বলতে গেলে। হোয়াইট বল, বাট হোয়াইট বল তো নেই আমাদের দেশ মধ্যে, ফলে আমাদের কোনো সমস্যা না। হোয়াইট বল নিয়ে আমাদের কোনো টেনশন নেই, কিন্তু পরপর 3টে হোয়াইট বল হলে কিন্তু হয় একটা হোয়াইট বল দেয় আম্পায়ার। এখানে তো পায়ে করায় বল, কি হবে? ডাইরেক্ট ফিল্ডারে হাতে। তো বন্ধুগণ তোমাদের একটা কথা অবশ্যই আমি বলে দিচ্ছি, যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, তাতে কিন্তু আরও টেস্ট ম্যাচে আরও এক্সাইটিং কোনো ভিডিও দেখতে পাবে, অন্যান্য গেমের সব ব্যাপারে কিন্তু অনেক ভিডিও কিন্তু দেখতে পাবে। এবং যারা যারা ভিডিওটা দেখছে তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক করবা এবং নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করবা, তাতে কিন্তু আমরা উপকৃত হব। তো বন্ধুরা আজ এখানে দেখা হচ্ছে। সো